টোনা, আমার ভীষণ ভয় করছে। অজানা একটা বনে যাচ্ছি, আমরা কি কোনো আশ্রয় পাবো? বলো, কোথায় গিয়ে থাকবো? তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমার বন্ধু কালু তো ওই বনে আছে। কালু আমাকে বলেছে আমাকে ঠিক একটা আশ্রয় খুঁজে দিবে। এখন চলো তো, কোনো চিন্তার কারণ নেই। টোনা টুনি তাদের মেয়ে টুকিকে নিয়ে নতুন বনে চলে আসে আর তার বন্ধু কালুকে দেখে ভীষণ খুশি হয়। আরে তোরা এসেছিস, আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম। আমি তো জানি কালু, তুই আমার কত ভালো বন্ধু। তুই আমার বিপদে সবসময় পাশে থাকবি। তাই তো আমি তোর কাছে বিপদে পড়ে এলাম। এখন আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে বন্ধু। ওসব কিছু নিয়ে তোকে ভাবতে হবে না, চল আমার সাথে। কালু টোনা আর টুনিকে নিয়ে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে যায়। সেই বাড়িটি ছিল একদম পাখি শূন্য। এ কি কালু, এটা তো একটা পুরনো বাড়ি। এ বাড়িতে কি হবে শুনি? এটাতে তো কেউ থাকে না। এটা আমার বাপ দাদার ভিটারে টোনা। এই বাড়িতে আমি আগে থাকতাম, এখন নতুন বাড়ি বানিয়ে পাশে থাকি। তুই চাইলে আমি তোর কাছে কম দামে বাড়িটি বিক্রি করতে পারি। কিন্তু দাদা, আমার কাছে তো অল্প টাকা আছে। এমন ভূতের বাড়িতে আমরা থাকবো কি করে? আমাদের কাছে তো তেমন কোনো টাকা নেই। এত কম দামে তোমরা কোথাও এমন বাড়ি পাবে না, বুঝেছো? তাই নিজেদের ভালো চাইলে এই বাড়িতেই থাকো। আর এই বাড়ি পরিষ্কার করলে একদম ঝকঝকে হয়ে যাবে। টনি, তুমি অত ভেবো না তো। কালু তো আমাদের কোনো ক্ষতি চাইবে না। দেখছো না, এত কম দামে কত বড় একটা বাড়ি দিল। কালু, আমাদের কাছে এই টাকাগুলো শেষ সম্বল ছিল। তুই বরং বাড়িটা আমাদের দিয়ে দে। কালু টোনাটুনির কাছে টাকা নিয়ে বাড়িতে যায়। কালু, প্ল্যান মতো কাজ হয়েছে তো? হবে না মানে? তোমার বুদ্ধিমতো কাজ করেছি, সাকসেস তো হবই। টোনা আর ওর বউকে বোকা বানিয়ে পুরনো বাড়িটা নিজের বলে চালিয়ে দিয়ে বেশ কটা টাকা পেলাম। সত্যি কালু, তোমার বন্ধু অনেক বোকা। ওরা বুঝতেই পেল না যে ওটা আমাদের বাড়ি না। ওই বাড়ির মালিককে তা তো আমরা জানি না। কতদিন থেকে বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে। কালু কাকুলি টোনা আর টুনিকে বোকা বানিয়ে ভীষণ হাসতে থাকে আর বন্ধুত্বের নামে টোনার থেকে তার শেষ সম্বল কিছু টাকা হাতিয়ে নেয়। এদিকে টোনা টুনি সেই পুরনো বাড়ি পরিষ্কার করে সেখানে থাকতে শুরু করে। এভাবেই দিন কাটতে থাকে। আরে কাকুলি, ওই পুরনো বাড়িতে কেউ থাকে নাকি? আজ সকালে একটা পাখিকে বাড়ি থেকে বের হতে দেখলাম। আসলে কালুর এক গরিব বন্ধু অন্য বন থেকে এসেছে। ওদের থাকার মতো বাড়ি ঘর নেই, তাই ওই বাড়িতে আশ্রয় নিয়েছে। কত করে বললাম এই বাড়িটা ভুতুড়ে, তোরা থাকতে পারবি না, কিন্তু কে শুনে কার কথা? ওদের টাকা না থাকায় ওরাই বাড়িতেই আশ্রয় নিল। সত্যি পাখিগুলো সাহস আছে বলতে হবে। আমরা তো দিনের বেলাতেও এই বাড়িতে ঢুকি না। আর এই পাখিগুলো কিনা রাতে থাকবে? যাকে, আমি চলি বাবা। সুখী কাকুলের সাথে কথা বলে চলে যায়। এদিকে কাকুলিও মনে মনে ভীষণ হাসতে থাকে। ভাগ্যিস সুখী দিদি বুঝে যায়নি যে আমরা বাড়িটা নিজের বলে বিক্রি করেছি। উফ বাবা, এখন বাড়িতে চলে যাই। কাকুলি নিজের বাড়িতে চলে যায়। ঘুম থেকে ওঠো তোমরা, দেখো কেমন কান্নার শব্দ আসছে। কি যেন চিৎকার করে কাঁদছে। আমার ভীষণ ভয় করছে বাবা মা। ওঠো ওঠো তোমরা। কি রে মা, এত রাতে কিসের কান্না শব্দ শুনছিস তুই? কই, আমি তো শুনছি না। কেউ কাঁদছে না তো। তুই ঘুমিয়ে পড়তো, হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছিস। ঘুমা মা, ঘুমা। আমি সত্যি বলছি মা, আমি ঘুমের মধ্যে শুনেছি। আমি ভীষণ ভয় করছি। এ বাড়িতে নিশ্চয়ই কেউ আছে। টুনি মেয়ের কথায় আর কিছু না বলে মেয়েকে ঘুম পাড়িয়ে দেয়। আর এভাবেই রাত পেরিয়ে দিন হয়। আরে, এত বড় বাড়ির কোথাও কোনো ঘরে দরজা লাগানো নেই, তাহলে এই রুমে এমন তালা লাগানো কেন? কি রহস্য আছে এই বাড়িতে? কিছুই তো বুঝতে পারছি না। যাকে, আমি বরং পুকুর থেকে জল নিয়ে আসি। টনি কলস নিয়ে পুকুর ঘাটে যায় পানি আনতে।
আরে পাখি, তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি। তুমি কি নতুন এসেছো নাকি এই বনে? আরে টিয়ে, ও তো ওই পুরনো বাড়িতে থাকে। কি, ওই ভূতের বাড়িতে? ওরে বাবারে, কি সাংঘাতিক কথা। এই পাখি আয়, তোমার ভয় করে না নাকি? ওই বাড়ি থেকে তো কান্নার শব্দ আসে মাঝে মাঝে। পাখিরা টুনিকে এভাবেই নানান কথা শোনাতে থাকে আর টুনি এসব কথা শুনে চিন্তা করতে করতে বাড়ির দিকে আসতে থাকে। কি অদ্ভুত ঘটনা, সবাই এই বাড়ির কথা শুনে এভাবে ভয় পেয়ে যায় কেন? কি এমন রহস্যে ঘেরা এই বাড়িটা? এই বাড়িটা কি সত্যি ভুতুরে? আর ওই রুমের দরজা এমন বন্ধ কেন? টনি চিন্তা করতে করতে বাড়ির দিকে আসতে থাকে আর বাড়িতে এসে রান্না করে। এভাবেই দিন কেটে যায়। উফ বাবা, বড্ড জল পিপাসা পেয়েছে, একটু জল খেয়ে আসি। টনি পানি খেতে সেই বদ্ধ ঘরের কাছে আসে আর ঘরের সামনে আসতে বদ্ধ ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। আরে কে 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 কাচ্ছে? কে কাচ্ছো এভাবে? কে কে আছো ঘরে? কে? টনির চিৎকার শুনে টোনা সেখানে দৌড়ে আসে আর টোনাও কান্নার আওয়াজ শুনতে পায়। এরপর তারা দুজন ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে কান্নার আওয়াজও থেমে যায়। টনি, এই বদ্ধ ঘরে কি আছে? এভাবে কান্নার আওয়াজ আসছে কেন? আমার তো ভয় করছে। সত্যি কি এই বাড়িতে ভূত আছে? জানি না টোনা, কালকে কাকুলির বাড়িতে যাব। টোনা টুনি ভীষণ ভয় পেয়ে যায় আর তারা সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। এরপর তারা সকাল হতেই কালু কাকুলির বাড়িতে যায়। হে কি, তোমরা তোমরা এত সকালে আমাদের বাড়িতে কেন এসেছো শুনি? দিদি, আমাদের ওই বাড়িতে কি সত্যি ভূত আছে? আর ওই ঘরের দরজা বন্ধ কেন? কে কান্না করে প্রতিদিন ওই বাড়িতে? আমরা কি জানি? হ্যাঁ, আর কোনো ভূত নেই ওই বাড়িতে। যাও তো, এখন যাও। এই বাড়িতে তোমরা নতুন, তাই এমন ভ্রম হচ্ছে। এখন যাও তো বাপু। আর শুনে রাখো, আমরা যে বাড়িটি বিক্রি করেছি এটা যেন কেউ না শোনে। কাকুলি টুনিকে ঝাড়ি দিয়ে আর কোনো কথা বলে না। এদিকে টুনি আর টোনা কোনো উত্তর না পেয়ে বাড়িতে চলে আসে। টনি, আমার তো মাথায় কোনো কিছুই আসছে না। আমার বন্ধু কালু আর কাকুলি তো কোনো কিছুই ভালো করে বলছে না। তুমি চুপ করো টোনা, নিশ্চয়ই ওরা আমাদের কাছে কোনো কিছু লুকাচ্ছে। এর রহস্য আমরা উদ্ঘাটন করেই ছাড়বো। টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রাতে আবার তারা সেই বদ্ধ ঘরে কান্নার আওয়াজ শুনতে পায়। টোনা দেখো, আবার কে যেন কাঁদছে। চলো টোনা, আমরা তালা ভেঙে দেখি কে আছে ওই বদ্ধ ঘরে। এরপর তারা সেই বদ্ধ ঘরে তালা ভেঙে ফেলে আর ঘরের ভেতরে গিয়ে একটা লাল মাছকে বন্দি থাকতে দেখে। কি লাল মাছ? এভাবে কে তোমাকে বন্দি করে রেখেছে? তুমি এতদিন কাঁদতে? হ্যাঁ, আমি কাঁদতাম, কারণ আমি যে একটা পরী। আমাকে মুক্ত করো, মুক্ত করো আমাকে। তুমি যদি পরী হও তাহলে মাছ হয়ে আছো কি করে? আমাকে খুলে বলো, আর তোমাকে কে বন্দি করেছে? আসলে বহু বছর আগের কথা। এই বনে তখন এক দুষ্ট রাজা বাস করত। রাজা তার কার্যসিদ্ধির জন্য আমাকে পাখিদের ক্ষতি করতে বলেছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি জন্য রাজা তান্ত্রিকের সাহায্যে আমাকে এভাবে বন্দি করে। আর কিছুদিন পর রাজা মারা গেলে তখন থেকে এই বাড়ি পরিত্যক্ত। এই বাড়িতে কেউ থাকে না, আর আমাকেও কেউ মুক্ত করেনি। সে কি কথা? কালু কাকুলি তো বলেছিল এটা ওদের পুরনো বাড়ি। তাহলে কি সব মিথ্যে? হ্যাঁ পাখি, ওরা তোমাদের মিথ্যে বলেছে। বন্ধু হয়ে কিনা আমাদের ঠকালো। ওদের বিচার পরে হবে। আগে বলো পরি, তোমাকে মুক্ত করব কি করে? নীল নদীর জল এনে আমার শরীরে ছেটাতেই আমি মুক্ত হব। এরপর টোনাটুনি নীল নদীর জল এনে লাল মাছের গায়ে ছোঁয়াতেই লাল মাছ পরিতে রূপ নেয়। অনেক ধন্যবাদ পাখি, আমি কখনো ভাবতেও পারিনি আমাকে কেউ মুক্ত করবে। পরে ভীষণ খুশি হয় আর জাদু করে পুরনো বাড়িটা একটা নতুন বাড়ি বানিয়ে দেয় আর টোনাটুনিকে অনেক সোনার মোহর উপহার দেয়। এবার আমি আসি, তোমরা ভালো থেকো। পরে ধন্যবাদ দিয়ে চলে যায়। এভাবেই দিন কেটে যায়। কালু কাকুলি এমন নতুন বাড়ি দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বাড়ির ভেতরে আসে। এই কি টোনা, তোদের এই বাড়ি এমন নতুন হয়ে গেল কিভাবে? চুপ কর কালু,
তুই আমার বন্ধু না, তোর সব চালাকি আমি বুঝতে পেরেছি। এরপর টোনাটুনি তাদের সমস্ত কথা খুলে বলে আর সব শুনে কালু কাকুলি ভীষণ লজ্জিত হয় আর লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধুরা, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেই সবাই প্রকৃত বন্ধু হয় না। তাই তোমাদের বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি মজা কি মজা। আমার বাবা ইলিশ মাছ কিনে এনেছে। এত কি আমার বলতে আমি আর খেলবো না। চলো বাবা চলো, আমিও তোমার সাথে বাড়িতে যাব। আচ্ছা কানক, ইলিশ মাছ খেতে বুঝি খুব মজা? আমরা তো গরিব, তাই কখনো অত দামি মাছ কিনে খেতে পারি না। তবে আমারও খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। যাই, আমি এক্ষুনি মাকে গিয়ে বলি। এরপর টুকি বাড়িতে চলে আসে আর টুনির কাছে ইলিশ মাছ খাওয়ার জন্য আবদার করে। ইলিশ মাছের তো অনেক দাম রে মা। আচ্ছা ঠিক আছে, তোর যখন এত করে ইলিশ খেতে ইচ্ছে করছে, তাহলে আমি আজকেই তোর জন্য একটা ইলিশ কিনে নিয়ে আসবো। কি মজা কি মজা, আমি ইলিশ খাবো। হে কি, ইলিশ কিনতে হলে তো আরো টাকা লাগবে। এখন আমি কি করব? এদিকে মেয়েটাও তো অনেক আশা করে আছে। আমি বরং মোড়ল বাবুর পুকুরের একটা মাছ চাই। মোড়ল বাবু আমাকে নিশ্চয়ই ফিরিয়ে দিবেন না। এই দেখো গিন্নি, আমাদের পুকুরের ইলিশ মাছগুলো কত বড় হয়েছে। আমি কালুকে বলে বড় ইলিশ মাছগুলো বাজারে বিক্রি করে দিব। তারপর তোমাকে একটা সোনার গহনা বানিয়ে দিব। মোড়ল বাবু, আমাকে একটা ইলিশ মাছ খেতে দিন না। আমার মেয়েটা যে ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না করছে, এদিকে টাকার অভাবে কিনে দিতে পারছি না। দিন না একটা ইলিশ মাছ। যেদিনই পুকুর থেকে মাছ তুলি, সেদিনই অনেক গরিব আসে মাছ চাইতে। এই নে একটা মাছ, আর তোর মেয়েকে গিয়ে রান্না করে দে। ধন্যবাদ মোড়ল বাবু, সৃষ্টিকর্তা আপনার ভালো করুক। এরপর টুনি খুশি হয়ে বাড়িতে চলে আসে আর টুকিকে ইলিশ মাছ রান্না করে দেয়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। এতগুলো ইলিশ মাছ বিক্রি করলে অনেক টাকা পাবো আর এভাবে চুরি করে টাকা জমিয়ে একদিন আমি ধনী হয়ে যাব। হা 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 হা। এই কথা বলে কালু একটা ভ্যানে সবগুলো মাছের ডালি তুলে নেয় আর একটা টর্চ লাইট জ্বালিয়ে পাশের বনের এক মাছ বিক্রেতার কাছে চলে আসে। এই নাও কালু দাদা, আজ তোমার পুকুরের ইলিশগুলো অনেক বড় আর টাটকা, তাই আজকে 1000 টাকা বেশি দিলাম। সব মিলিয়ে তোমার হলো 10,000 টাকা। আরে, এক ডালি মাছ রেখে দিলে যে? না মানে বাড়িতে ইলিশ মাছ খেতে চেয়েছে, তাই ওগুলো নিলাম। এবার আমি আসি কবুতর। এরপর কালু সেখান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। পরের দিন মোড়ল কালুকে পুকুর থেকে মাছ তোলার জন্য ডেকে নিয়ে আসে। একই কাণ্ড, জালে কোনো মাছ আটকালো না কেন? মাছগুলো কোথায় গেল? কোথায় আর যাবে, এই কালু চোরের পেটে গেছে আর অর্ধেক মাছের টাকা ব্যাংকে। হা 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 হা। হ্যাঁ কালু, ব্যাপারটা কি বলতো? মাছ তো অনেক ছিল, তবে আমার মনে হয় কেউ আপনার পুকুর থেকে মাছগুলো চুরি করেছে মোড়ল বাবু। তবে দেখলাম টুনির বাড়ির পেছনে অনেকগুলো মাছের কাটা পড়ে আছে, খোঁজ নিয়ে দেখুন টুনি টাকার জন্য সব মাছ চুরি করলো নাকি। কালুর কথা শুনে ঈগল টুনির বাড়িতে আসে। এ কি মোড়ল বাবু, আপনি এই গরিব টুনির বাড়িতে? কি সৌভাগ্য আমার। বজ্জার টুনি, তোকে আমি ছোট দেখে ইলিশ দিয়েছি বলে তুই রাতারাতি আমার পুকুরে সব ইলিশ তুলে বিক্রি করে দিলি। শুধু তাই না, মা মেয়ে মিলে মাছ ভেজে খেয়ে কাঁটাগুলো ঘরের পেছনে ফেলে দিয়েছিস। দে বলছি, আমার ইলিশের টাকা দে। বিশ্বাস করুন মোড়ল বাবু, আমি আপনার পুকুর থেকে মাছ চুরি করিনি। তাছাড়া আপনি যে কাঁটাগুলো দেখছেন, হতে পারে কেউ আমার সাথে শত্রুতা করে ফেলে দিয়েছে। জানো আঙ্কেল, আমাদের স্কুলে শিখিয়েছে সত্যটা যাচাই না করে কারো সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নয়। চুপ কর চোরের মেয়ে, আমাকে কিনে ন্যায় অন্যায় শেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোদেরকে ছেড়ে দিলাম, তবে যদি কখনো প্রমাণ পাই সেদিন তোদেরকে বনছাড়া করব।
তুই আমাকে মাফ করে দিস রে টুনি। আমি তোর ঘরের পেছনে কাঁটাগুলো রেখেছিলাম যাতে করে আমার দিকে চোরের তীরটা না আসে। এবার আমাকে অন্য কারো পুকুরের মাছ চুরি করতে হবে আর অন্য কাউকে ফাঁসিয়ে দিতে হবে। হা 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 হা। কালুচোর এভাবে অন্যের পুকুর থেকে মাছ চুরি করে আর অন্যজনের দিকে দোষ চাপানোর চেষ্টা করে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আজ থেকে আমি জঙ্গল থেকে পাতা কুড়িয়ে বিক্রি করব, আর এতে যা টাকা পাবো সবগুলো মাকে দিয়ে দিব। তাহলে মায়ের পরিশ্রমটা কিছুটা কমবে। এসব বলতে বলতে টুকি জঙ্গলের দিকে যাচ্ছিল আর যাওয়ার পথে সে একটা বৃদ্ধার পড়ে যাওয়া কিছু টাকা কুড়িয়ে পায়। ঠাম্মি, ও ঠাম্মি, তোমার টাকাগুলো ফেলে গেলে তো? নিয়ে যাও ঠাম্মি, টাকাগুলো নিয়ে যাও। তোকে সৃষ্টিকর্তা অনেক বড় করুক রে দিদি ভাই। এই টাকাগুলো আমি আমার পোষা ছাগল বিক্রি করে পেয়েছি। তুই ছাড়া অন্য কেউ টাকাগুলো পেলে হয়তো এগুলো আর ফিরে পেতাম না। ভালো থাকিস রে দিদি ভাই, ভালো থাকিস। আরে ওই ছানাটা তো খুব ভালো আর সৎ। আমি তো ওর মতো একটা বন্ধু খুঁজছিলাম, যাই ওর সাথে বন্ধুত্ব করে আসি। কে তুমি? আর আমার পথ আটকালে কেন? আমি হলাম পরিরাজ্যের পরিকন্যা। তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। তুমি কি আমার বন্ধু হবে? তুমি পরি হয়ে কিনা আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছ? আমরা তো খুব গরিব। বন্ধুত্ব কোনো গরিব ধনী দিয়ে হয় না। আজকে থেকে তুমি আমার খুব ভালো বন্ধু। এসো বন্ধু, আমি তোমাকে আমার পরিরাজ্যে ঘুরতে নিয়ে যাবো। না না বন্ধু, এখন যে আমাকে শুকনো খড় আর পাতা কুড়াতে হবে, তা না হলে যে আমাদেরকে না খেয়ে দিন কাটাতে হবে। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমাকে না খেয়ে থাকতে হবে না। এসো বন্ধু, তাড়াতাড়ি এসো। এরপর টুকি পরিকন্যার সাথে পরিরাজ্যে চলে আসে আর পরিকন্যা টুকিকে পুরো রাজ্য ঘুরে দেখাতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। তোমার পরিরাজ্য দেখতে তো খুব সুন্দর বন্ধু। এবার আমাকে বাড়িতে ফিরতে হবে, তা না হলে মা অনেক চিন্তা করবে। ঠিক আছে বন্ধু, এবার আমি তোমাকে একটা মরিচ বাগানে নিয়ে যাব আর তোমাকে বাড়িতে পৌঁছে দেব। এরপর পরিকন্যা টুকিকে একটা মরিচ বাগানে নিয়ে যায়। এ কি বন্ধু, পরিরাজ্যের মরিচ বুঝি লাল রঙের হয়? লাল মরিচের বাগান থেকে তো আমার খুব ভালো লাগছে। এগুলো জাদু লাল মরিচ তোকে। এখন থেকে তুমি রোজ এই বাগানে এসে লাল মরিচ তুলে নিয়ে যাবে আর লাল মরিচ বিক্রি করে তোমরা তোমাদের অভাব দূর করবে। এরপর টুকি এক ডালে লাল মরিচ তুলে বনে ফিরে আসে। হে কি রে মা, লাল মরিচ? এই লাল মরিচ তুই কোথায় পেলি? এরকম লাল মরিচ তো আমি এর আগে কখনো দেখিনি। এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে আর টুকির কথা শুনে টুনি লাল মরিচগুলো বাজারে নিয়ে আসে। আসুন আসুন, লাল মরিচ নিয়ে যান। লাল মরিচ, জাদুই লাল মরিচ, যেমনি ঝাল তেমনি সুস্বাদু। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান। কি ব্যাপার টুনি, এই লাল মরিচ তুই কোথায় পেলি? আমার জন্মেও তো এই মরিচ আমি কখনো দেখিনি। এসব আমি তোমাকে কেন বলবো কালু দাদা? লাল মরিচ কিনতে চাইলে নাও, না নিতে চাইলে চলে যাও। আসুন আসুন, লাল মরিচ নিয়ে যান। লাল মরিচ। আমাকে তাড়িয়ে দিলি? এবার দেখ, তোর এই মরিচের সন্ধান যদি আমি খুঁজে বের না করি না, তাহলে আমার নামও কালু না। এ কথা বলে কালু সেখান থেকে চলে যায়। এদিকে টুনির কাছ থেকে সবাই লাল মরিচ অনেক দাম দিয়ে কিনে নেয়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন ইগল ও কালু টুনির কাছে আসে। হাই টুনি, আয়। তুই নাকি বাজারে লাল মরিচ বিক্রি করছিস? তা হঠাৎ এত লাল মরিচ তুই কোথায় পেয়েছিস বলতো? আমি বলছি আঙ্কেল। এরপর টুকি সবাইকে সব কথা খুলে বলে। ও মা গো, জাদুর লাল মরিচ, তাও আবার পরিরাজ্যের বাগানে? না না, ওই বাগানের সন্ধান আমাকে জানতেই হবে। হা
তোদের কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তোরা যদি আমাদেরকে সেখানে নিয়ে যেতে পারিস তবে আমরা তোদেরকে বিশ্বাস করব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আজ তো আমি মরিচ তুলতে যাব, তোমরা বরং আমার সাথে এসো, তাহলে তোমাদের ঠিক বিশ্বাস হবে। এরপর টুকি মোড়ল ও কালুকে নিয়ে লাল মরিচের বাগানে চলে আসে, কিন্তু এবার তারা সেখানে কোনো লাল মরিচের গাছ দেখতে পায় না। কোথায়? এখানে তো কোনো লাল মরিচ নেই, তার মানে তুই আমাকে মিথ্যে বলছিস? বলছিলাম না মোড়ল বাবু, এরা বনের সবার পুকুর থেকে মাছ চুরি করে, এবার তো লালমরিচ চুরি করা শুরু করেছে। ঠিক বলেছিস কালু, আমি কালই ওদের বন থেকে তাড়িয়ে দিব। চল কালু, আমরা ফিরে যাই। কাল তো আমি এখান থেকে লাল মরিচ তুলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজ দেখতে পাচ্ছি না কেন? এটা তো জাদুর লাল মরিচের বাগান বন্ধু, তাই এই বাগানে কোনো লোভী আর রসদ পাখি প্রবেশ করলে সেটা অদৃশ্য হয়ে যায়। আর তোমার সাথে লোভী কেউ এসেছিল বন্ধু, এই জন্য ওরা লাল মরিচের বাগান দেখতে পাচ্ছিল না। কিন্তু ওরা তো আমাকে ভুল বুঝলো পরি বন্ধু, আর কালকে ওরা আমাদের বন থেকে বের করে দিবে। এখন আমরা কি করব বন্ধু? কেঁদো না বন্ধু, কাল আমি ঠিক সময় তোমাদেরকে রক্ষা করতে আসবো। এবার তুমি লাল মরিচ তুলে নিয়ে যাও। এরপর টুকি লাল মরিচ তুলে নিয়ে বাড়িতে চলে আসে, আর টুনি আবারও লাল মরিচ বিক্রি করতে বাজারে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন মোড়ল ও কালু টুনিকে বন থেকে তাড়িয়ে দিতে এলে সেখানে পরিকন্যা চলে আসে। এ কি, এ আমি কি দেখছি? আকাশের পরি কিনা টুনির বাড়িতে এসেছে। হ্যাঁ, আমি তোকে বন্ধুকে লাল মরিচের বাগানে সন্ধান দিয়েছি, কারণ তোকে অনেক সৎ ও ভালো মনের পাখি। কিন্তু কালু আঙ্কেল অসৎ ও চোর হওয়ায় জাদুর লাল মরিচের বাগান অদৃশ্য হয়ে গিয়েছিল। এবার বিশ্বাস হলো তো আমরা চোর নই? হ্যাঁ রে টুকি, আমি এই কালুর কথা শুনে তোদেরকে ভুল বুঝেছিলাম, তার মানে কালু অসৎ আর চোর পাখি। হ্যাঁ আঙ্কেল, আরে কালু আঙ্কেল তোমার পুকুরে মাছ চুরি করেছে। শুধু তাই নয়, এতদিন সে বনের সবার পুকুরের মাছ চুরি করে ধনী হতে চেয়েছিল। ওরে বদমাস, আমার সাথে তুই চালাকি করেছিস, এবার দেখ তোর কি অবস্থা করি আমি। দেখলে তো বন্ধুরা, সত্য কখনো চাপা থাকে না।